সত্যি কথা কখনোই মিষ্টি হয় না। সত্যি সবসময় একটু তেতো লাগে। যখন নারীর স্বভাবের কথা আসে, তখন এই তেতো ভাব আরো গভীর হয়ে যায়। ফ্রেডেরিক নিৎসে বলেছিলেন, নারীর মধ্যে সবকিছুই একটা ধাঁধা, আর নারী সম্পর্কে সবকিছুর একটাই সমাধান। তাকে গর্ভাবস্থা বলা হয়। কিন্তু আসলে নিৎসের কথার পেছনে লুকিয়েছিল একটা গভীর সতর্কতা। এমন একটি সতর্কতা যা আজও সমান সত্যি। আজ আমি আপনাকে নারীর 10টা কালো সত্যি বলবো। এমন সত্যি যা কখনো আপনি বই পড়ে শিখতে পারবেন না। এমন সত্যি যা সমাজ কখনো মেনে নেবে না। কিন্তু যদি আপনি এগুলো জেনে যান, তাহলে আপনার চোখ থেকে সেই পর্দা সরে যাবে যা বেশিরভাগ পুরুষকে অন্ধ করে রাখে। নিৎসে নারীদের ঘৃণা করতেন না, বরং তিনি নারীর স্বভাবকে ঠিক সেভাবেই বুঝেছিলেন, যেমনটা তা আসলে। মিউজিক। নিৎসে বলেছিলেন, যখন কোনো নারীর মধ্যে বিদ্বেষমূলক প্রবণতা দেখা যায়, তখন সাধারণত তার যৌনতায় কিছু ভুল থাকে। অর্থাৎ নারীর আসল স্বভাব শক্তি এবং যৌনতার সাথে গভীরভাবে যুক্ত। পুরুষরা এটা বুঝতে পারে না, কারণ তাদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে নারীরা পবিত্র, নাজুক এবং সবসময় নিষ্পাপ হয়। কিন্তু এগুলো সবই একটা মিউজিক, পর্দা। এর নিচে লুকিয়ে আছে আসল চেহারা। আর সেই চেহারার সত্যিটাই আজ আমি আপনাকে বলবো। 1, নারীর প্রথম অস্ত্র আকর্ষণ। অ্যাট্রাকশন ইজ এ ওয়েপন। নারীর কাছে অস্ত্র থাকে না, তার কাছে শারীরিক শক্তি থাকে না, কিন্তু তার কাছে সবচেয়ে মারাত্মক শক্তি হলো তার আকর্ষণ। নিৎসে বলেছিলেন, নারীদের শক্তি তাদের মনমুগ্ধ করার এবং ছলনা করার ক্ষমতার মধ্যে নিহিত। আর এটাই সত্যি। একজন নারীর হাসি, তার চোখের দীপ্তি, তার কোমল স্পর্শ, এগুলো সব পুরুষের মগজকে গলিয়ে দেয়। আপনি মনে করেন যে আপনি বুদ্ধিমান, কিন্তু নারীর আকর্ষণ আপনার যুক্তি এবং লজিককে সবসময় হারিয়ে দেয়। এটা তার প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। 2, নারী নিরাপত্তা চায়, ভালোবাসা নয়। বেশিরভাগ পুরুষ মনে করে যে নারীরা ভালোবাসা চায়, কিন্তু আসল সত্যিটা হলো নারীরা নিরাপত্তা চায়। নিৎসে লিখেছিলেন, পুরুষকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, নারীকে যুদ্ধের বিনোদনের জন্য। বাকি সব মিথ্যা। অর্থাৎ নারীর আসল স্বভাব হলো নিজেকে সুরক্ষিত রাখা। সে দেখে কোন পুরুষ তাকে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শক্তি দেবে। ভালোবাসা তার জন্য শুধু একটা পথ। আসল উদ্দেশ্য হলো নিরাপত্তা। তাই নারী প্রায়শই সেই পুরুষকে বেছে নেয় যে সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী বলে মনে হয়। সেই পুরুষকে নয় যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। 3, নারীর জন্য পুরুষ একটি মাধ্যম। এই সত্যিটা শুনে আপনার কষ্ট লাগবে, কিন্তু এটাই তিক্ত বাস্তবতা। নারীর জন্য পুরুষ উদ্দেশ্য নয়। সে পুরুষকে সবসময় একটি মাধ্যম হিসেবে দেখে। কখনো নিরাপত্তার জন্য, কখনো সমাজের স্ট্যাটাসের জন্য, কখনো নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য। নিৎসে বলেছিলেন, নারীর মধ্যে সবকিছুই একটা ধাঁধা, আর নারীর মধ্যে সবকিছুর একটাই সমাধান, তাকে পুরুষ বলা হয়। অর্থাৎ নারীর পুরো খেলা পুরুষকে ঘিরে ঘোরে। কিন্তু এখানে কৌশল হলো এই, যে পুরুষ মনে করে সে কেন্দ্র, আসলে সে শুধু মাধ্যম। একটু ভাবুন, কত নারী এমন পুরুষকে বিয়ে করে যাকে তারা সত্যি ভালোবাসে না। কিন্তু কেন করে? কারণ সেই পুরুষের কাছ থেকে তাদের কিছু প্রয়োজন হয়। কখনো সামাজিক সম্মান, কখনো আর্থিক নিরাপত্তা, কখনো পরিবার গড়ার পথ। আর যখন সেই প্রয়োজন পূরণ হয়ে যায়, তখন প্রায়শই নারীর প্রবণতা বদলে যায়। মিউজিক। তখন পুরুষ অবাক হয়ে যায়, আমি সবকিছু করেছি, তবুও সে খুশি নয় কেন? আসলে সে আপনাকে কখনো উদ্দেশ্য হিসেবে দেখেনি। সে আপনাকে মিউজিক, সবসময় মাধ্যম হিসেবে দেখেছে। এটাই কারণ যে পুরুষরা বারবার হৃদয় ভাঙার অভিযোগ করে। কারণ তারা নারীকে উদ্দেশ্য হিসেবে ধরে নিয়েছিল, যখন নারী মিউজিক তাদের শুধু মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। যদি আপনি এই কথাটা বুঝে যান, তাহলে কখনো ভুল আসা মিউজিক পোষণ করবেন না। 4, নারীর আনুগত্য সবসময় শর্ত বেশি। পুরুষরা প্রায়শই মনে করে যে যদি তারা কোনো নারীকে সত্যিকারের ভালোবাসা দেয়, তাহলে সেই নারী সবসময় তাদের সাথে থাকবে। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল ধারণা। নারীর আনুগত্য কখনো শর্তহীন হয় না। সে আনুগত্য থাকে যতক্ষণ না সে আপনার কাছ থেকে কিছু লাভ করছে। এই লাভ অর্থ হতে পারে, এটা নিরাপত্তা হতে পারে, অথবা সমাজের সম্মান ও মর্যাদা। মিউজিক। যেই মুহূর্তে তার মনে হয় যে এগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তার আনুগত্য টোলমোল করতে শুরু করে। আপনি দেখেছেন যে কত নারী ততক্ষণ পর্যন্ত তাদের সম্পর্কে থাকে যতক্ষণ পুরুষ শক্তিশালী, উপার্জনক্ষম এবং তাদের মিউজিক আশ্রয় দিচ্ছে। কিন্তু যেই মুহূর্তে পুরুষ দুর্বল হয়ে পড়ে, প্রায়শই সেই নারীরাই সবার আগে সরে দাঁড়ায়। এটা এক কঠিন সত্য। নারীর আনুগত্য স্থায়ী নয়, বরং শর্তের উপর নির্ভরশীল। আর এই শর্তগুলোর নাম হলো সুবিধা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা। তাই যদি আপনি মনে করেন যে নারী শুধু আপনার ভালোবাসার কারণে সব সময় আপনার সাথে থাকবে, তাহলে এটা একটা বিপজ্জনক মিউজিক। ভুল। নারী আনুগত্য কিন্তু ততক্ষণ যতক্ষণ তার প্রয়োজনগুলো পূরণ হচ্ছে।
5. নারী শক্তির সাথে যুক্ত হতে চায়। নারী নিজের শক্তি হতে পারে না, সে যুদ্ধ লড়তে পারে না, সে সাম্রাজ্য গড়তে পারে না, কিন্তু তার সবচেয়ে গভীর প্রবণতা হলো শক্তির সাথে যুক্ত হয়ে যাওয়া। আপনি দেখুন, ইতিহাসে প্রতিটি রাজপ্রাসাদে রানী এবং স্ত্রীরা সেই রাজার আশেপাশে ছিল যার হাতে তলোয়ার আর মুকুট আছে। কৃষক, সাধারণ বা দুর্বল পুরুষরা তাদের কাছে অদৃশ্য হয়ে যেত। এটা শুধু ইতিহাস নয়, আজও সত্যি। আজকের দুনিয়ায় শক্তির মানে হলো অর্থ, প্রভাব এবং আত্মবিশ্বাস। নারী তারই দিকে আকৃষ্ট হয় যে প্রভাবশালী, যার কাছে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে। দুর্বল পুরুষরা নারীর চোখে অস্তিত্বহীন হয়ে যায়। সে বলবে যে তার ভালো হৃদয়ে ভালোবাসা দরকার, কিন্তু আসলে তার মন সবসময় সেই পুরুষের উপর স্থির থাকবে যে দুনিয়ায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। তাই মনে রাখবেন, যদি আপনি নিজের জীবনে শক্তিশালী না হন, যদি আপনার উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে নারী আপনাকে কখনো সত্যিকারের অর্থে চাইবে না। সে শুধু শক্তির সাথে দাঁড়ায়, এটাই তার স্বভাব। 6. নারী নিষ্পাপতার মুখোশ পরে রাখে। সাধারণভাবে নারী তার আসল উদ্দেশ্য সরাসরি প্রকাশ করে না। সে সবসময় নিষ্পাপতার মুখোশ পরে, যাতে পুরুষ প্রতারিত হয়। নিৎসে বলেছিলেন, নারী সেই অনুপাতে ঘৃণা করতে শেখে যতক্ষণ নারীর কাছে নিষ্পাপতা, মিউজিক এবং আকর্ষণের মুখোশ থাকে, ততক্ষণ সে সহজেই পুরুষকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যখন এই মুখোশটা পড়ে যায়, মিউজিক, তখনই তার আসল চেহারা সামনে আসে। 7 নম্বর, নারী কখনো সন্তুষ্ট হয় না। এই সত্যিটা হয়তো সবচেয়ে তেতো। নারী কখনো সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয় না, সে সব সময় আরো বেশি চায়। নিৎসের মতে, প্রতিশোধ এবং ভালোবাসায় মিউজিক, নারী পুরুষের চেয়ে বেশি বর্বর। অর্থাৎ নারীর স্বভাব সবসময় অস্থির, সবসময় লোভী এবং সবসময় অসীম হয়। সে কখনো থামে না, সম্পর্কে, আকাঙ্ক্ষায় বা প্রত্যাশায়। 8 নম্বর, নারীরা অনুভূতি নিয়ে খেলা করে। পুরুষরা প্রায়শই যুক্তি দিয়ে কাজ করে, কিন্তু নারী সবসময় অনুভূতির খেলা খেলে। সে জানে যে পুরুষকে সরাসরি যুক্তি দিয়ে হারানো যায় না, তাই সে অনুভূতিগুলোকে অস্ত্র বানায়। অপরাধ বোধ, কান্না, নীরবতা, অভিযোগ, এগুলো তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিৎসে বলেছিলেন, যখন কোনো নারীর বিদ্বেষপূর্ণ প্রবণতা থাকে, তখন সাধারণত তার অনুভূতিতে কিছু ভুল থাকে। অর্থাৎ তার আসল শক্তি অনুভূতিকে বশে আনার মধ্যে নিহিত। আর এটাই কারণ যে পুরুষ সব সময় ফেঁসে যায়। 9 নম্বর, নারীরা প্রতিযোগিতায় নির্দয় হয়। আপনি মনে করেন যে নারীরা দয়ালু হয়, কিন্তু আসলে নারী অন্য নারীদের সাথে সবচেয়ে নির্দয় হয়। তার কাছে ভালোবাসার চেয়েও বড় যুদ্ধ হলো অন্য নারীদের পিছনে ফেলা। তাই সে সুন্দর দেখাতে, মনোযোগ পাওয়ার জন্য সম্ভাব্য সব কৌশল অবলম্বন করবে। সে কখনো প্রকাশ্যে লড়বে না, বরং লুকিয়ে আঘাত করবে। এটাই তার কৌশল, আর এটাই তার আসল খেলা। 10 নম্বর, নারী আপনাকে কখনো সম্পূর্ণরূপে নিজের হতে দেবে না। নিৎসে বলেছিলেন, আপনি কি নারীর কাছে যাচ্ছেন, চাবুক ভুলবেন না। এই বাক্যটি শুনতে কঠোর, কিন্তু এর মানে এই নয় যে নারীকে কষ্ট দিন। বরং এটা একটা সতর্কতা যে যদি আপনি নারীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে দেন, তাহলে সে আপনাকে গোলাম বানিয়ে ফেলবে। নারী সবসময় চাইবে যে পুরুষ তার আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু যদি পুরুষ নিজেকে তার কেন্দ্র বানিয়ে নেয়, তাহলে সে তাকে কখনো পুরোপুরি নিজের করে নেবে না। আর এটাই শেষ সত্যি, নারী আপনাকে সবসময় অসম্পূর্ণ চায়, যাতে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন আপনি ভাবছেন, এর মানে কি নারীরা খারাপ? না, এই সত্যিটা তাদের স্বভাব। সমস্যা হলো, পুরুষরা এই সত্যিগুলো দেখতেই চায় না। তারা মিষ্টি মিথ্যেতে বাঁচতে চায়। কিন্তু যদি আপনি সত্যিটা দেখতে পারেন, তাহলে আপনি স্বাধীন হয়ে যাবেন। কারণ শক্তি সেখান থেকে শুরু হয় যেখানে ভ্রম ভাঙে। আর আজ আপনার ভ্রম ভেঙে গেছে। মনে রাখবেন, নারীকে বোঝা আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয়। আপনার উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে এত শক্তিশালী করা, যাতে নারীর কোনো খেলা, কোনো ছলনা আপনাকে নিচে নামাতে না পারে। মিউজিক, নিৎসে বলেছিলেন, আপনি যা তাই হয়ে উঠুন। আর এটাই আপনার সবচেয়ে বড় কাজ। নিজেকে চিনুন, নিজেকে শক্তিশালী করুন এবং নিজেকে এত উঁচুতে তুলুন যাতে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি কোন বিষয়ে চান, সে কেউ চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।